আজকের প্রথম খবরটা হলো মণিপুর থেকে কাছাড়ে ভেসে আসলো দিদিমা নাথির মৃতদেহ। মেইতেই পরিবারের ৬ অপহরণের মধ্যে ৫ জনের মৃতদেহ উদ্ধার হলেও এখনও সন্ধানহীন ২৫ বছরের লাইশ্রম হৈতম্বা সিং। শুক্রবার তার ৮ মাসের পুত্র দিদি ও দিদির ৮ বছরের কন্যাকে অসম মণিপুর সীমায় বরাক নদী থেকে উদ্ধার করা হয়। রবিবার অসমের চিরিমুখ ও বাসখান্দিতে একই নদী থেকে তুলে আনা হয় হৈতম্বার মা ও পুত্র। শিলচর মেডিকেল কলেজে গিয়ে ৫ জনের দেহই শনাক্ত করেছেন হৈতম্বার ভগ্নিপতি এল উত্তম সিং। একে একে সকলের দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন মেঘালয় কর্মরত নির্মাণ শ্রমিক উত্তম। বলেন, আমার নিজের বলতে আর কেউ বেঁচে রইল না। একদিকে বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মাল্লিকার্জুন খার্গে সামাজিক মাধ্যমে চড়া সুরে প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে কটাক্ষ করলেন। অন্যদিকে মেইতেই প্রতিবাদকারীরা মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পৈতৃক বাড়ি তছনছ করে দেয়। হামলা চালায় কংগ্রেস বিজেপি নির্বিশেষে বিধায়কদের বাসভবনে, বাদ যায়নি মন্ত্রীদের বাড়িও। এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহারাষ্ট্রের নির্বাচনী প্রচারসূচি বাতিল করে দিল্লিতে ছুটে আসেন। বৈঠক করেন সিআরপিএফ এর ডিরেক্টর জেনারেল সহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে। আজকের পরবর্তী খবরটি হলো জলসে জিরিবাম, পুলিশের গুলিতে মৃত্যু যুবকের। জলসে জিরিবাম বাড়ছে মৃত্যুর সংখ্যা। রবিবার রাত 10:30 নাগাদ জিরিবাম শহরে এক তরতাজা মইতেই যুবকের মৃত্যু ঘটল। হত যুবক স্থানীয় তম্বা সিংয়ের ছেলে বছর 25-এর আতৌবা সিং। মণিপুর পুলিশের বন্দুকের গুলিতে নিহত হয়েছেন এই যুবক। পুলিশের গুলিতে আহত হয়েছেন আরও 2 যুবক। রবিবার রাতে উত্তেজিত মইতেই যুবকের দল বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের পর এক সময় তারা দাওয়া করেন পুলিশ গেস্ট হাউসের দিকে। ওই সময় পুলিশ বাধ্য হয়ে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালায়। পুলিশের ছোড়া গুলিতে আতৌবা সিং প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। আজকের পরবর্তী খবরটি হলো বিনধর্মী যুবতীকে ধর্ষণ অ্যাল্টো চালকের। দোলাইয়ে মামলা সরব অমলেন্দু। একাকিত্বের সুযোগ নিয়ে যুবতীকে ধর্ষণ অ্যাল্টো চালকের, এমন অভিযোগ এনে যুবতীর মা দোলাই পুলিশে এক মামলা দায়ের করেন। বিনধর্মের যুবক রিয়াং পদবীর যুবতীর এমন কুকর্ম করায় প্রতিবাদে সরব হলেন অমলেন্দু দাস। মামলা মতে জানা যায় 15 নভেম্বর দোলাইয়ের পানসরা রিয়াং পুঞ্জির 22 বছরের এক যুবতী অসুস্থ হলে তার পরিবারের লোকজন হলিসরার অ্যাল্টো চালক আলম বরবুইয়া উর্ফে বাপ্পনকে ডেকে আনেন। তার গাড়ি করে যুবতীকে চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক দেখানোর পর যুবতীকে নিয়ে বাড়ি ফেরার পথে বিশেষ কাজে যুবতীর বাবা তাকে গাড়িতে রেখে অন্যত্র চলে যান। আলম বরবুইয়া এই সুযোগে যুবতীকে বাড়ি পৌঁছানোর আগে এক নির্জন স্থানে নিয়ে গিয়ে বলপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর থেকে পালায় দর্শক আলম। এদিকে এই জঘন্য ঘটনার প্রতিবাদে জোরদার আওয়াজ তুললেন অমলেন্দু দাস। অপরাধীকে শীঘ্রই গ্রেফতারের দাবি জানান, অন্যথায় আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন। আজকের পরবর্তী খবরটি হলো মণিপুরে 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত কেন্দ্রের। মণিপুরে অশান্তি রুখতে আরও 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শুক্রবার জিরিবাম জেলায় 3 মহিলা ও 3 শিশুকে খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর শনিবার প্রতিবাদে সামিল হয়েছেন সেখানকার বাসিন্দারা। ফের অশান্ত হয়ে উঠেছে ইম্ফল সহ মণিপুরের বিভিন্ন জেলা। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট, জারি করা হয়েছে কারফিউ। যদিও এতে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, বরং দিন দিন উত্তর পূর্বের রাজ্যটির আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। রবিবার মণিপুরে বিক্ষোভ নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী গুলি চালালে জিরিবাম জেলায় 20 বছরের এক তরুণের মৃত্যু হয়। গোটা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রবিবার মণিপুরের পরিস্থিতি পর্যালোচনায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার একটি বৈঠক করেছেন তিনি। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে হিংসা থামাতে মণিপুরে আরও 50 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী পাঠাবে কেন্দ্র। এর আগে তাৎক্ষণিকভাবে 20 কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছিল। আজকের পরবর্তী খবরটি হলো দুধের প্যাকেট চুরির চেষ্টা, চাবি দিয়ে কিশোরের মাথায় আঘাত, ধৃত 2। দোকান থেকে দুধের প্যাকেট চুরি করার সময় ধরা পড়ে এক কিশোর। এরপর স্থানীয় কয়েকজন লোক কিশোরটিকে খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করেন। এমনকি
বাইকের চাবি দিয়ে মারধর করেন। ঘটনাটি গৌহাটি জতিয়ায় ঘটেছে সোমবার। কিশোরকে নির্যাতনের অভিযোগে 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের নাম যথাক্রমে হিমাংশু বৈশ্য ও জয়ন্ত তালুকদার। ছোটখাটো অপরাধে এক কিশোরকে নির্মমভাবে নির্যাতন করে ওই 2 ব্যক্তি একটি দোকান থেকে দুধের প্যাকেট চুরির চেষ্টা করছিল বলে অভিযোগ ওই কিশোরের বিরুদ্ধে। জানা যায়, চুরির অপরাধে কিশোরকে একটি খুঁটির সঙ্গে বেঁধে কিছু লোক তাদের হাতে বাইকের চাবি দিয়ে মাথায় মারধর করে। এতে তার চোখের কাছে গুরুতর জখম হয়। কিশোরটিকে তার চোখ বাঁচাতে সক্ষম হলেও তার চোখের ডান দিক থেকে রক্তক্ষরণ হচ্ছিল। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে ভগদত্তপুরের পুলিশ হাজির হয় এবং ওই কিশোরকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যায়। স্থানীয় কয়েকজন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন। এরপর পুলিশ দুজনকে গ্রেফতার করে। আজকের পরবর্তী খবরটি হলো ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাড়িতে ফের হামলা চালানো হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়িতে। পরপর 2টি বোমা এসে পড়ে নেতানিয়াহুর বাড়ির বাগানে। যদিও সেই সময়ে নেতানিয়াহু বা তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মাসখানেক আগেই তার বাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছিল। শনিবার উত্তর ইসরায়েলের সিজারিয়াতে অবস্থিত নেতানিয়াহুর বাসভবনে হামলাটি চালানো হয়। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি এই ঘটনাকে সমস্ত সীমা অতিক্রান্ত বলে উল্লেখ করে এক স্যান্ডেলে লিখেন, ইরান এবং তার সহযোগী দেশগুলি ইসরায়েলের প্রধানমন্ত্রীকে হত্যা করার চেষ্টা করছে। বারবার নিজের বাড়িতেই এইভাবে হুমকির সম্মুখীন হওয়া সম্ভব নয়। নিরাপত্তা ও বিচার বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আজকের পরবর্তী খবরটি হলো বিজেপিতে যোগ দিলেন কৈলাস। আম আদমি পার্টি অর্থাৎ আপ দল ছাড়ার 24 ঘন্টা কাটতে না কাটতেই বিজেপিতে যোগ দিলেন কৈলাস গেহলট। রবিবার দুপুরে দিল্লির রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। আপ ছাড়ার পরই তার বিজেপি যোগ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। যদিও রবিবার সারাদিন এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছিলেন তিনি। আজকের পরবর্তী খবরটি হলো বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট ও সনাতন জাগরণ মঞ্চ সনাতনীরা নয়া নামে ঐক্যবদ্ধ। চট্টগ্রামে ঐক্যবদ্ধ হলো হিন্দুদের 2 বড় সংগঠন। সম্প্রতি লাখো হিন্দুর সমাগম ঘটানো বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট অভিন্ন প্ল্যাটফর্মে মিলিত হয়েছে। এই 2 সংগঠনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের নাম বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। চট্টগ্রাম এর প্রবর্তক ইস্কন মন্দিরে আয়োজিত নগরীর রবিবার বিকেল 3টায় সংবাদ সম্মেলনে ঘোষণা দেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। সংবাদ সম্মেলনে পূর্ব ঘোষিত 8 দফা দাবির সঙ্গে যুক্ত করা হয় আরও 5টি দাবি। একই সঙ্গে গত 5 নভেম্বর হাজারী লেনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করে চিন্ময় ব্রহ্মচারী বলেন, গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকার পতনের পর পরবর্তীত রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠানের নজিরবিহীন হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, জায়গা জমি দখল, লুটপাট, নির্মম নির্যাতন ও প্রাণহানির ঘটনা ঘটেছে। অনেক নারীর উপর পাশবিক নির্যাতন করা হয়েছে। এসব ন্যাক্কারজনক ঘটনায় দায়ীদের বিরুদ্ধে রাষ্ট্র বা সরকারকে কোনো দৃশ্যমান আইনি পদক্ষেপ নিতে আমরা দেখিনি। এখনও সারা দেশে ধর্মীয় সংখ্যালঘুরা প্রতিনিয়ত আতঙ্কে দিনাতিপাত করছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে। তখন অবধি ধন্যবাদ।